সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সব কিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। একটা উদাহরণ, এটা আমার নিজের চিন্তা, এটাকে সরকারের ভাষ্য হিসাবে নেবেন না। যেমন ধরেন, আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, ধরলাম সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছে। এখন ধরেন, আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ডিরেক্ট দোসর ভেবে সরাতে পারলেন, কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সে বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা? দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি, আমাদের সাধারণ মানুষের দিকে আসি। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক? এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। আমরা সংস্কার করে দিয়ে গেলেও আমরা কি আসলে মুক্তভাবে, স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি, নাকি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে সমাজে? এটাই আমাদের আচরণে চলে এসেছে। ফলে সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না। আমার কাছে স্বপ্নটা কি? আমার কাছে স্বপ্নটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের স্বাধীনতা, পেশাগত পর্যায়ের স্বাধীনতা, রাষ্ট্রীয় পর্যায়ের স্বাধীনতা। আমার কাছে হচ্ছে আমি যে মত প্রকাশ করতে পারছি, আজকে যে কথাগুলো বলতে পারলেন, এই কথাগুলো কোনোদিন তো বলতে পারেননি। কতদিন আগে মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলাম জাদুঘরে, ওরা বললো এই জায়গায় যে আমরা অনুষ্ঠান করতে পারবো, আমরা কোনোদিন ভাবতেই পারিনি, কারণ বেশিরভাগ সময় তাদেরকে রাস্তায় অনুষ্ঠান করতে হয়েছে। তারা একটা হল ভাড়া নিলে দেখা গেল ওইটা ক্যান্সেল করেছে, ওই হলটা বন্ধ করে দিয়েছে, ওদেরকে করতে দেয়নি। এখন আপনি দেখেন, স্বপ্নটা আমাদের যেন ছোট না হয়, এটা হচ্ছে আমার একটা বড় কথা। অনেক দিন দলীয় শাসন, অপশাসন, ফ্যাসিবাদের মধ্যে থেকে থেকে কতগুলো জিনিসকে আমরা সমাজে নর্মস হিসাবে ধরে নিয়েছি, কিন্তু সেগুলো আসলে সমাজে নর্মস হতে পারে না। ওইখান থেকে নিজেদেরকে আমাদের বুঝাতে হবে যে আমরা আসলে সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই। একটা আদর্শ রাষ্ট্র পাওয়া 1.5 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের ব্যাপার না, কিন্তু যাত্রাটা আমাদের যেন দৃঢ়ভাবে শুরু হয়। আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই, আমরা চিন্তার স্বাধীনতাও তেমন চাই। সবচাইতে বড় স্বাধীনতা আমাদের দরকার হচ্ছে যে আমি আমার বিচারটা পাবো। কিন্তু আমরা শুধু বিচার মানে একটা অর্ডার বা একটা জাজমেন্ট, তা কিন্তু না। জাজমেন্ট আর অর্ডার কিন্তু বিচার না, এটার বাস্তবায়নটা বিচার। সময় মতো আপনি বিচার না পেলে, সময়ের 20 বছর পরে গিয়ে বিচার পেলে, 30 বছর পরে গিয়ে বিচার পেলে, সেটা আসলে আর কতটুকুন বিচার থাকে? কাজে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে সময় মতন বিচারটা হবে।